তো আমার ছোট্ট একটা ভুলের কারণে আমি একটা ভুতুড়ে বাস কিনে ফেলি। এই বাসটা রাতের বেলা একা একাই চলতে শুরু করে। তবে এরপর আমার সাথে যা হলো এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো আজকে অফিস থেকে বাড়িতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাজে রাত 12টা। আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আর আমি এখন স্টেশনের মধ্যে নেমে পড়েছি। এখানে আমি গতকালকে একটা সাইকেল রেখে গিয়েছিলাম, আর ওই তো সাইকেলটা এখানেই রয়েছে। তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। এমনিতে এই শহরটা একটু ভুতুড়ে টাইপের। রাতের বেলা এই শহরের লোকজন তাদের বাড়ি থেকে সহজে বের হয় না। তাই এখন আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আর আমি এখন আমার বাড়িতে চলে আইছি। এখন একটু খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে পড়তে হবে। এমনি তো অনেকটা রাত হয়ে গেছে, তবে আমার বাড়িটা আজকে একটু অন্যরকম হয়ে আছে। তবে যাই হোক, এখন আমি ঘুমিয়ে পড়ি। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে অফিসে। আরে এখন আবার কে ফোন দিচ্ছে? আপনাকে এখন থেকে আর অফিসে আসতে হবে না, আপনাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। এখন থেকে আপনার ছুটি। কিন্তু স্যার, আমি কি করলাম? আমাকে অফিস থেকে বের করলেন কেন? হ্যালো, আরে সকাল সকাল এটা কি হয়ে গেল? আমাকে নাকি চাকরি থেকে বের করে দিয়েছে, কিন্তু এখন আমি কি করব? হঠাৎ করে চাকরি থেকে কেন বের করে দিল আমি তো সেটাই বুঝতে পারছি না। একটা কাজ করি, আমার এক বন্ধুর সাথে দেখা করি। সে আমাকে কোনো একটা কাজ দিতে পারে যেটা করে আমি কোনো রকমে চলতে পারবো। এখন আমি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি। এখন আমি আমার বন্ধুর গ্রামের মধ্যে চলে আইছি, তার সঙ্গে কথা বলতে হবে। ভাই, হঠাৎ করে আজকে আমার চাকরিটা চলে গেছে। তোর কাছে এরকম কোনো কাজ কি আছে যেটা আমি করতে পারবো? যে কোনো একটা কাজ হলেই হবে, যাতে আমি কোনো রকমে কিছুদিন চলতে পারি। এখন তো আমার কাছে সেরকম কোনো কাজ নেই, তবে তুই একটা বাস কিনতে পারিস। বাস চালালে অনেক টাকা পাবি। আরে এটাও তো ভালো একটা বুদ্ধি, বাস চালালে তো অনেক টাকা পাওয়া যায়। এখন আমি যাচ্ছি বাসের শোরুমে, আমি একটা বাস কিনবো। এখন আমি বাসের শোরুমে চলে আইছি, আর সামনেই তো অনেকগুলো বাস দেখতে পারছি। আর এই বাসগুলো দেখতে খুবই সুন্দর। এখানে তো অনেকগুলো বাস রয়েছে। এখানে তো অনেক রঙের বাস রয়েছে, তবে আমার কাছে এখন টাকা খুবই কম। তাই একটা কম দামে বাস কিনতে হবে। এই বাসগুলো দেখে মনে হচ্ছে এইগুলোর দাম অনেক বেশি হবে। এই বাসগুলোর মালিকের সাথে কথা বলি। দাদা, এই গাড়িগুলো আমার পছন্দ হয়েছে। আমি এখান থেকে একটা গাড়ি কিনতে চাই। এই বাসগুলোর দাম কিরকম হবে সেটা যদি একটু বলতেন। এই বাসগুলোর দাম একটু বেশি। একটা বাসের দাম 5 লক্ষ টাকা। এত টাকা তো আমার কাছে নেই। এর থেকে কম দামে কি কোনো বাস পাওয়া যাবে? এই লোকটা আমাকে বলল এই দিকে নাকি একটা কম দামি বাস রয়েছে। আরে এই বাসটাও তো দেখতে খুবই সুন্দর, তবে এটা মনে হচ্ছে একটু পুরনো। তবে যাই হোক, আমি এই বাসটাই কিনতে চাই। এই বাসটা কিনতে পারবেন, এটার দাম খুবই কম, মাত্র 1 লক্ষ টাকা। তবে এই বাসটা একটু পুরনো, অনেক দিন ধরে এখানেই পড়ে আছে। দাদা, সমস্যা নেই, আমি এই বাসটাই কিনতে চাই। তাহলে আপনি টাকা জমা করে দেন, আর এখন থেকে এই বাসটা আপনার হয়ে গেল। এত সুন্দর একটা বাস আর এত কম দামে পেয়ে গেলাম, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তবে এই বাসটা অনেক পুরনো, আর এই বাসের মধ্যে অনেক ময়লা পড়ে আছে। আমাকে শুধু একটু পরিষ্কার করতে হবে। এখন আমি যাচ্ছি বাড়িতে। আমি আজকে রাতের বেলা এই বাস নিয়ে বের হব। আর এই বাস অনেক বড়, এটার মধ্যে একসঙ্গে অনেক লোক আসতে পারবে। এখন আমি বাড়িতে চলে আইছি। এখন এই বাসের ময়লাগুলো পরিষ্কার করতে হবে। এখন বাজে রাত 11টা, আর এখন আমি বাস নিয়ে বের হচ্ছি। আজকে মনে হচ্ছে আমি অনেক লোক পেতে পারি, কিন্তু রাতের বেলা এই শহরে বেশি লোকজন থাকে না। আমি একটা কাজ করি, শহরের বাইরে থেকে এয়ারপোর্টের মধ্যে অনেক লোক আসে, এয়ারপোর্টের মধ্যে কিছুক্ষণ অপেক্ষা করি। এখানে আমি অনেক কাস্টমার পেতে পারি। প্রতিদিন অনেক লোক শহরের বাইরে থেকে আমাদের শহরে ঘুরতে আসে। আরে হঠাৎ করে এখানে এত লোক কোথা থেকে আসলো?
আপনারা কি কোথাও যাবেন? আমরা যাব এই শহরের পাশের জঙ্গলে, সেখানে আমাদের সবাইকে নিয়ে যেতে হবে। আর এর জন্য আমরা আপনাকে অনেক টাকা দিব। আমাদেরকে শুধু ওই জঙ্গলটার মধ্যে দিয়ে আসবেন, তাহলে আপনাকে অনেক টাকা দিব। কিন্তু ওই জঙ্গলটা তো খুবই ভয়ঙ্কর, রাতের বেলা আমি ওই জঙ্গলে যাব না। আরে দাদা, আপনাকে অনেক টাকা দিব, আপনি শুধু নিয়ে যান একবার। ঠিক আছে, তাহলে আপনারা সবাই বাসের মধ্যে উঠে পড়ুন, আমি নিয়ে যাব। সবাই তো বাসের মধ্যে উঠে পড়েছে, কিন্তু এত রাতের বেলা ওই জঙ্গলে কেন যাবে আমি তো সেটাই বুঝতে পারছি না। কারণ ওই জঙ্গলটা খুবই ভয়ঙ্কর, তবে আমাকে বলল অনেক টাকা দিবে, তাই আমি যাচ্ছি, নয়তোবা আমি এত রাতের বেলা ওই জঙ্গলে যেতাম না। আরে দাদা, কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি যান, আমাদের কাছে বেশি সময় নেই। এই তো এখনই যাচ্ছি। এখন আমি বাস নিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে পড়েছি। এখন আমি যাচ্ছি আমাদের শহরের পাশের সব থেকে ভয়ঙ্কর জঙ্গলের দিকে। সেখানে আমার যেতে খুবই ভয় করছে, তবে যেহেতু প্যাসেঞ্জার নিয়েছি এখন আমাকে যেতেই হবে। আর আমি এখন জঙ্গলের অনেকটাই কাছে চলে আইছি। এটাই হচ্ছে সেই জঙ্গল। দাদা, আপনারা এখানেই নেমে পড়ুন, আমি ভিতরে যেতে পারবো না। আপনাকে ভিতরে যেতে হবে, আমরা তো আপনাকে অনেক টাকা দিয়েছি। আরে কি বিপদে পড়লাম, কিন্তু কি আর করব, এখন তো যেতেই হবে। এই তো চলে আইছি, আপনারা এখানেই নেমে পড়ুন। হঠাৎ করে এই লোকগুলো বাস থেকে নেমে এই জঙ্গলের ভিতরে কোথাও একটা চলে গেছে। তবে আমি টাকা পেয়ে গেছি, এখন তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। এমনি তো এই জঙ্গলটা খুবই ভয়ঙ্কর। এই লোকগুলো দেখে খুবই অদ্ভুত টাইপের মনে হচ্ছিল। আর এত রাতের বেলা এই জঙ্গলেই বা কেন গেল? তবে যাই হোক, আমি টাকা পেয়ে গেছি আর এখন আমি বাড়িতে চলে আইছি। প্রথম দিনই অনেক টাকা পেয়ে গেছি, তবে এখন আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। এখন অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে অনেক কাজ করতে হবে। আরে এত রাতের বেলা আমি বাস নিয়ে কোথায় যাচ্ছি? মনে হচ্ছে প্যাসেঞ্জার নিয়ে কোথাও একটা যাচ্ছি, তবে এই রাস্তা তো আমি চিনতে পারছি না। আরে হঠাৎ করে ট্রেন চলে আইছে আর আমার বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা কি হলো? ওহ, এটা একটা স্বপ্ন ছিল। আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, তবে স্বপ্নটা খুবই ভয়ঙ্কর ছিল। কিন্তু এক মিনিট, আমার বাস কোথায় চলে গেছে? বাস তো কিছুক্ষণ আগে আমি এখানেই রেখেছিলাম। হঠাৎ করে বাস চুরি হয়ে গেল নাকি? সামনেই পুলিশ স্টেশন, আমাকে এই ব্যাপারটা পুলিশকে জানাতে হবে। হঠাৎ করে আমার বাস চুরি কিভাবে হলো? স্যার, আমার বাস হঠাৎ করে আমার বাড়ির বাইরে থেকে চুরি হয়ে গেছে। বাসটা ছিল লাল রঙের। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বাসটা খুঁজে পেলে আপনাকে আমরা জানিয়ে দিব। পুলিশদেরকে তো আমি ব্যাপারটা জানিয়ে দিয়েছি, কিন্তু হঠাৎ করে আমার বাস কোথায় চলে গেল? বাস তো কিছুক্ষণ আগে আমি এখানেই রেখেছিলাম। আমার মনে হচ্ছে কেউ আমার বাসটাকে চুরি করে নিয়েছে, কিন্তু এত রাতের বেলা আমি তো কোনো কিছু করতেও পারবো না। সকাল থেকে পুরো শহর খুঁজে নিয়েছি, কিন্তু কোথাও আমি আমার বাস খুঁজে পাইনি। এখন আমি কি করব? আরে এই সময় আবার কে ফোন দিচ্ছে? আমি পুলিশ স্টেশন থেকে বলছি, আপনার বাসটা আমরা জঙ্গলে দেখতে পেয়েছি। জঙ্গল থেকে আপনি বাসটা এখন নিয়ে আসতে পারেন। আরে পুলিশ অফিসার, এটা কি বলছে? আমার বাস নাকি সেই ভয়ঙ্কর জঙ্গলটার মধ্যে, কিন্তু এই জঙ্গলের মধ্যে আমার বাস কিভাবে আসলো? আর আমি জঙ্গলের ভিতরে আসতেই একটা বাস দেখতে পাই, আর এটা ছিল আমারই বাস। কিন্তু এই জঙ্গলের মধ্যে এই বাসটা একা একা কিভাবে এলো? আমার মনে হচ্ছে কোনো চোর আমার বাসটাকে চুরি করে তারপর এই জঙ্গলে এনে লুকিয়ে রেখেছে। তবে ভাগ্য ভালো, আমি বাসটা পেয়ে গেছি। এখন তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। আরে এটা কি হলো? হঠাৎ করে আমার বাসের নিচে দুইটা গাড়ি চলে আইছে। চোখ কান নেই নাকি? এখনই তো মেরে ফেলতি। আরে হঠাৎ করে এটা কি হলো? আমি কোনো রকমে ওই জায়গা থেকে চলে আইছি, তাড়াতাড়ি আমাকে বাড়িতে যেতে হবে। এই বাসটা কিরকম অদ্ভুত টাইপের, তবে আজকে আমি বাস বাড়ির ভিতরে এনে রেখে দিয়েছি। আজকে কোনো চোর এই বাসটাকে চুরি করতে পারবে না। এখন আমি ঘুমিয়ে পড়ি।
এখন বাজে রাত 10টা আর এখন আমি বাস নিয়ে বের হব। মনে হচ্ছে আজকেও আমি অনেক প্যাসেঞ্জার পেতে পারি, কিন্তু এটা কি, আমার বাস কোথায়? আমি তো সকালবেলা এখানেই রেখেছিলাম। মনে হচ্ছে আজকেও আমার বাস চুরি হয়ে গেছে। আমার মনে হচ্ছে আজকেও সেই বাসটা জুরাসিক পার্কের মধ্যেই থাকতে পারে। কালকে সকালে গিয়ে দেখতে হবে। আমি সকালবেলা জুরাসিক পার্কের মধ্যে আসতেই আমার বাস দেখতে পাই, কিন্তু প্রতিদিন আমার বাস একা একা এই জুরাসিক পার্কের মধ্যে কিভাবে চলে আসে আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে আজকে এর একটা ব্যবস্থা করতেই হবে। আজকেও আমি এই বাসকে বাড়ির ভিতরে রেখে দিয়েছি, আর এখন আমি আমার বাড়ি থেকে বের হওয়ার গেটের মধ্যে ব্লক করে দিয়েছি। আজকে আমি দেখি এই বাস কিভাবে একা একা সেই জঙ্গলের মধ্যে চলে যায়। আজকে আমি বাড়ি থেকে বের হওয়া রাস্তাটা বন্ধ করে দিয়েছি। এখন শুধু রাত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, আর দেখি আজকে রাতে বাসের সাথে কি হয়। আরে, আজকেও বাস কোথায় চলে গেল? কিন্তু আজকে তো বাড়ি থেকে বের হওয়ার রাস্তা আমি ওয়াল দিয়ে বন্ধ করে দিয়েছি। আমার মনে হচ্ছে এখানে কোনো ভুতুড়ে ব্যাপার রয়েছে। আমি আমার বন্ধুকে ফোন করি, সে কিছু একটা বলতে পারবে। আরে আকাশ, আমি তোর কথা মতো বাস কিনেছি, কিন্তু তারপর থেকে আমার সাথে নানা রকম ভুতুড়ে অ্যাক্টিভিটি হচ্ছে। আকাশ আমাকে একজন সাধু বাবার সাথে দেখা করতে বলল, আর এখন আমি সেখানেই যাচ্ছি। আমার মনে হচ্ছে এই বাসের মধ্যে কোনো ভুতুড়ে কিছু একটা আছে। সাধু বাবার সাথে কথা বললেই আমি সবকিছু জানতে পারবো। এখন আমি সমুদ্রের পাড়ে চলে আইছি। এখানেই নাকি রাত 12টার সময় সাধু বাবাকে দেখতে পাওয়া যায়। এখন আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। A few moments later. কিছুক্ষণ পর এখানে সাধু বাবা চলে আসে। সাধু বাবা, আমি একটা বাস কিনি, তারপর থেকেই ওই বাসের মধ্যে ভুতুড়ে অ্যাক্টিভিটি হচ্ছে। ওই বাসটা একা একাই জঙ্গলের মাঝখানে চলে যায়। তুমি যেই বাস কিনেছো সেটা একটা ভুতুড়ে বাস। অনেকদিন আগে সেই বাসের মধ্যে অনেকগুলো লোক মারা যায়। তারপর থেকে ওই বাস রাতের বেলা একা একাই চলতে শুরু করে এবং অনেক মানুষকে সেই বাসটা মেরে ফেলে। আর হ্যাঁ বন্ধুরা, এরপর কি হলো এটা দেখতে হলে কমেন্টে পার্ট 2 লিখো, আর এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করো, তাহলে এর পার্ট 2 আসবে।